লিটন পিএসএলে সুযোগ পেয়েছিলেন প্রথমবারের মতো। শুরুতে এনওসি নিয়ে ঝামেলা হলেও শেষ পর্যন্ত পুরো আসর খেলার ছাড়পত্র পেয়েছিলেন বিসিবি থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়া এই ক্রিকেটার পিএসএলকে করেছিলেন নিজেকে ফেরার মঞ্চ, কিন্তু ভাগ্য সহায় হলো না তার। চোটে পড়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন এলকেডি। দুঃসংবাদ যখন এলো সেদিনই পিএসএল এর প্রথম ম্যাচ করাচি কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল তার। ৩ উইকেট কিপারের মধ্যে অভিজ্ঞতার দৌড়ে এগিয়েছিলেন তিনি। তাকে নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনাও করেছিল ফ্র্যাঞ্চাইজিটি, যার আঁচ মিলেছে ম্যাচের আগের অনুশীলন দেখে। পুরো দমে অনুশীলন করেছেন লিটন, তবে সবকিছুই ভেস্তে গেল চোটের কাছে। টানা অফ ফর্মের কারণে নানা সমালোচনা সইতে হয়েছে তাকে, তবে সবশেষ বিপিএল এর পারফরম্যান্স ও অভিজ্ঞতার বিবেচনায় সুযোগ আসে পিএসএল এ। এছাড়া টাইগারদের টি-20 ফরম্যাটের অধিনায়কও ভাবা হচ্ছে তাকে, তাই শর্টার ফরম্যাটে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য পিএসএল ছিল তার জন্য বড় মঞ্চ। এই টুর্নামেন্ট নিয়ে লিটনও ছিলেন বেশ সিরিয়াস, কিন্তু এলকেডির সহায় হয়নি ভাগ্য। অনুশীলনে ডান হাতে বেশ ভালোই চোট পান লিটন দাস। ব্যথায় লুটিয়ে পড়েন মাটিতে। পরে এক্সরেতে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চির পান চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেন লিটন নিজেই। এছাড়া লিটন আরও জানান, এই চোট থেকে সেরে উঠতে সময় লাগবে অন্তত 2 সপ্তাহ। এরপরই ক্যাম্প ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন লিটন। সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাতে ঢাকার বিমানে উঠবেন এলকেডি। মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসএল খেলতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন লিটন। আমি পিএসএল খেলার জন্য সত্যি উন্মুখ হয়েছিলাম, তবে সৃষ্টিকর্তার অন্য পরিকল্পনা ছিল। অনুশীলনে আমি আঙ্গুলে আঘাত পেয়েছিলাম, স্ক্যান করে সেখানে চির পাওয়া যায়। ঠিক হতে 2 সপ্তাহ সময় লাগবে, তাই শুরুর আগেই আমার পিএসএল শেষ। আমি দেশে ফিরছি। তবে লিটনের ইনজুরিতে উইকেট কিপার নিয়ে বিপাকে পড়েছে করাচি কিংস। লিটনের পরিবর্তে মুলতান সুলতানের বিপক্ষে উইকেট কিপিংয়ে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের টিম শেফার্ডকে। তামিম হোসেন, সময় সংবাদ।